কোচবিহারের ভেটাগুড়িতে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রচার গাড়ি বের করা হয়। সেই প্রচার গাড়ি মাইকিং ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভেটাগাড়ি বাজারে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের পক্ষ থেকে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, অন্যান্য নেতাকর্মীরা। এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি কি বলেছেন শোনাবো। ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2 কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস। একদিন দুদিন নয়, এটা দীর্ঘদিন। ভোট আসলে বোম বিক্রি করা, বারুদ বিক্রি করা, এই সমস্ত বিজনেস। চাকরির টাইমে পয়সা তোলা, এটাই বিজনেস। এই যে ভোট এসছে, রাজনৈতিক সন্ত্রাস, এটা চলতে যাওয়া যাবে না। কেন্দ্রীয় মন্ত্রী জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সিআরপিএফের বেষ্টনীতে, সাধারণ মানুষ ধরতে পারছে না। আর কিছু সাধারণ ঘরের পরিবারের ছেলেদেরকে ডেকে লোভ লালসা দেখিয়ে বিজেপি ঝান্ডা ধরিয়ে তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ১০০ দিনের কাজের টাকা দেওয়ার যে ক্যাম্প, সহায়তা ক্যাম্প হবে, সেই সহায়তা ক্যাম্পের প্রচারের গাড়ি সেই মাইক ভেঙে দিয়েছে। আমরা এই মাইক সামনে রেখে এখানে বসেছি কেন্দ্রীয় মন্ত্রীর গ্রামে। এটা একটা বিচার করতে হবে। বিহারে পুলিশ প্রশাসন আছে, সামনে নির্বাচন কমিশন আসবে। আমরা এটার কি বিচার হচ্ছে আমরা দেখে নিচ্ছি। একদম আমাদের কনসেন্ট্রেশন একটা জায়গায়, ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি।